ধর্মবিদ্যা উঠে যাবে, ধর্মবিদ্যা উঠে যাবে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর কি করে উঠে যাবে? আমরা তো কোরআন পড়তেছি, পড়াইতেছি, আমল করতেছি, আর ভবিষ্যতে করাবো। মসজিদ মাদ্রাসা কোনো কিছুর অভাব নাই, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা মক্তব চলতেছে। কি করে ধর্ম উঠে যাবে, কি করে এলেম উঠে যাবে, ধর্ম উঠে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী শেষে বললেন, হাদিসের এলেম ধর্ম উঠে যাওয়ার মানেই হচ্ছে মানুষ জানবে, বুঝবে, অনেক কিছু শিখবে, ওয়াজ নসিহত চলবে, কিন্তু আমলটা কমে যাবে, আমল কমে যাবে, আমল। আজকে দেখেন, জানে না কে সুদ যে খাওয়া যে একটা কবিরা গুনাহ, এটা যে একটা জঘন্য কাজ, এটা জানে নাকি আমাকে বলেন? সকলে জানে। এর মানে হচ্ছে আমরা জানি সব কিছুই, নামাজ না পড়লে গুনাহ হবে জানি সব কিছুই, মদ পান করলে গুনাহ হবে জানি সব কিছুই, জেনা করলে গুনাহ হবে সব কিছু জানি, বিয়ের আগে অবৈধ প্রেম মেলামেশা দেখা সাক্ষাৎ যারা করবে এটা করলে গুনাহ হবে, এটা আমরা জানি, তারপরেও করি। এর মানেই হচ্ছে আমরা সব কিছু জানি, এলেম আছে ঠিকই, কিন্তু আমল হয় না। এর মানে হচ্ছে বিদ্যা উঠে যাওয়া হবে, মানে বিদ্যা উঠে যাচ্ছে, বিদ্যা অলরেডি উঠেই চলে যাচ্ছে, আমল হচ্ছে না। এই কথাগুলো দিলের কানে শুনবেন, আর কথাগুলো পারলে ডায়েরিতে লিখে নেবেন। প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মিল করে গিয়েছেন। আজ থেকে 1450 বছর আগের কথাগুলো এখনো হুবাহুব মিল হয়ে যাচ্ছে, এলেম উঠে যাচ্ছে। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বোঝার শক্তি দিয়েছেন, যতটুকু এলেম দিয়েছেন, ওই এলেম অনুযায়ী আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। আমিন বললে মনে হয় বিল উঠে যাবে, টাকা লাগবে। আমিনটাও জোরে বলতে পারি না, এত দূর অবস্থা, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এত দূর অবস্থা, শরীরের অবস্থাও শেষ, ইমানের অবস্থাও শেষ। 2 নাম্বার ধর্মবিদ্যা উঠে যাবে। 3 নাম্বার মদ্যপানকে হালাল করা হবে। যেই কথা আজ থেকে 1400-1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনই গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে সিঙ্গিয়া আপনার সিংপাড়া মাহফিলে আমরা গিয়েছিলাম। উত্তরবঙ্গের মধ্যে একজন বড় প্রখ্যাত আলেম এসেছিলেন। তিনি বলেছেন, একজন বাংলাদেশের নর্তকী, একজন মেয়ে এক রাত্রিতে 28,000 তার চাইতেও বেশি মদ পান করেছে শুধু এক রাতেই। এক রাতে যদি এত টাকার মদ পান করতে পারে, তাহলে সে দৈনিক দিন কত টাকার মদ পান করে, কতগুলো সম্পদকে লণ্ঠন করে। আর এই সম্পদগুলো আমরা যেইভাবে ব্যয় করতেছি দুনিয়ার লাইনে, শয়তানের পক্ষ হয়ে লাইন সময়গুলো ব্যয় করতেছি, হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য তো শাফায়াত করবে না, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। মানুষ যেদিকে না খায় মরতেছে, আর অসংখ্য অগণিত সম্পদ তারা এইভাবে মদ্যপান করে দেশের সম্পদগুলো নষ্ট করতেছে, নিজের ব্যক্তিগত সম্পদগুলো নষ্ট করতেছে। আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন এটা তো আমার সম্পদ না, এটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের যারা খেয়ানত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। মদ্যপান করাকে মনে করাকে এটাকে হালাল মনে করা হবে। বলতেছে মদ খাইছে তো কী হয়েছে, সামান্য তো মদে খাইছে, আর তো বেশি কিছু করে নাই, এটা হালাল হয়ে যাবে। এটা ইজি হয়ে গেছে আমাদের কাছে, হুবাহুব মিলে যাচ্ছে, এইগুলো আলামত প্রকাশ হয়েছে। 3 নাম্বার গান বাজনাকে হালাল মনে করা হবে। এখানে যারা যুবকরা বসে আছে, একটা যুবক বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না হুজুর আমি গান শুনি নাই। এরা ফের আবার বাংলা গান শোনে না, হিন্দি গান শোনে, কানের মধ্যে হেডফোন দিয়া ইচ্ছা মতো ভাবে এমন গান শুনে যেই গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। বাবার সামনে চোখে দেখে আছে আমার ছেলে গান শুনতেছে, বক্স বাজাচ্ছে, কিচ্ছু বলে না। এটার প্রতিবাদ যদি ইমাম সাহেব করে, ইমাম সাহেব সমালোচনা শুরু হয়ে যায়। গান বাজনাকে সহজ মনে করা হবে, হালাল মনে করা হবে। তখনই বুঝে নিতে হবে কিয়ামত আসতে আর বেশি দেরি নাই। কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে গানের আওয়াজ পাবেন, আপনাদেরকে আমি বলতেছি, নির্দেশ দিচ্ছি, আপনারা যদি এই কাজটা করতে পারেন, আস্তে আস্তে সমাজ থেকে এই গান, অন্তত গান বাজনাটা উঠে যাবে আস্তে আস্তে সমাজ থেকে। আস্তে আস্তে একটা করে আগে সার্চ করবেন, সবাই না, একটা করে আগে সার্চ করবেন যে প্রকাশ্যে মোবাইলে গান শুনে বেড়াবে, শোনাবে এবং বিভিন্ন জায়গায় এটার প্রচার করবে, খালি ধরবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনার পরিবারকে আস্তে আস্তে ঠিক করেন,
নিজের পরিবারকে, নিজের ছেলে, নিজের মেয়ে, অন্য বাইরের লোককে আপনাকে ঠিক করতে হবে না। আপনার ছেলেকে আগে ঠিক করেন, আপনার মেয়েকে আগে ঠিক করেন, আপনার ভাইকে আগে ঠিক করেন, আপনার প্রতিবেশীকে আগে ঠিক করেন। এরপরে হচ্ছে 5 নম্বর, মিথ্যা কথা বেড়ে যাবে। আমরা এমন মিথ্যা কথা বলি, কোথায় কোথায় মিথ্যা কথা বলি, মিথ্যা কথাকে বলাকে আমরা সহজ মনে করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা কথা এমন বেশি বেড়ে যাবে, মানুষ সত্য কথা আর বলবে না, শুধু মিথ্যা কথা বলবে। 5 নম্বর। 6 নম্বর, সুদী কারবার বেড়ে যাবে। আপনাদের এই মহল্লায় হাতে গোনা কয়েকটা মানুষ বাদ দিয়া বাকি যারা আমরা বিল্ডিং বাড়ি দিয়েছি, একটু ভালোভাবে চলতেছি, যারা একটু দিন কম বুঝেন, কোরআন হাদিস কম ঘাটাঘাটি করেন, তারা দেখবেন অধিকাংশই মানুষ না বুঝে ব্যাংক থেকে লোন নিয়ে আপনাকে বাড়ি বানার প্রয়োজন মনে করতেছেন, অথচ আপনার এটা প্রয়োজন কোনো মনে করা যাবে না। কারণ বাড়ি বানানো এটা ফরজ না, কোনো রকম একটা থাকার বাসস্থান হয়ে গেলেই যথেষ্ট হয়ে যায়। আল্লাহর ইবাদতটা হচ্ছে যথেষ্ট। আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আর উপরের ঘর যদি হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করেন, হাসরের ময়দানে ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম এমন দান করবেন, শততলা বিল্ডিংয়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বাসস্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং দিয়ে কী করবেন? এলা হুদা হুদা সব কিছু ফেলে রাখতে হবে, চুরমার হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। সুদী কারবার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আর এই সুদী কারবার থেকে যদি বেঁচে থাকার চেষ্টা না করেন, তাহলে আপনার আমার ঈমান, আমল, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। লিখে রাখেন, হাদিসের সাথে কথাগুলো মিলায় নেন। কারণ আজকে দোয়া কবুল না হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আমাদের পেটের মধ্যে যেই খানাটা ঢুকে, এই খানাটা সম্পূর্ণ হারাম। হারাম দিয়ে আপনার আমার 3.5 হাত বডি গঠিত, এই হারাম গঠিত শরীর দিয়ে আল্লাহ কখনো দোয়া কবুল করেন না। রাসূল দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ওই এলাকার মানুষ অনুশোচনা, অনুতপ্ত হয়েছে, নিজের গুনাহের প্রতি ধিক্কার জানিয়েছে, আর আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ আমরা তওবা করলাম। অন্ধ মানুষগুলো চোখে দেখে না, এই অন্ধ মানুষগুলো চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আর বলতেছে আল্লাহকে রহমতের বৃষ্টি দাও। বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের কেন হয় না? আমরা নামাজও পড়ি না, আল্লাহর কাছে সাহায্যও চাই না, আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই হয় না। কিন্তু বৃষ্টি হয় না, কি হয়েছে? শ্যালো মেশিন তো আছে। ওরে ভাই, শ্যালো মেশিনের পানিও যদি বন্ধ হয়ে যায়, কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, পালানোর কোনো রাস্তা থাকবে না। মানুষ এমনভাবে মরে থাকবে, মাটি দেওয়ার মতো জায়গা থাকবে না, এমন একটা সময় চলে আসতেছে। এই আলামতগুলো মিলিয়ে নেন, সুদী কারবার বেড়ে যাবে। 6 নম্বর বললাম। 7 নম্বর, হারাম উপায়ে মাল অর্জন করা হবে। অধিকাংশই যারা যুবক এবং যারা অর্থ সম্পদের প্রতি লোভ লালসা, এরা দেখবে হালাল হারাম বিচার নাই, শুধু টাকা ইনকাম করতে হবে, সেলিব্রিটি হইতে হবে, আমাকে সম্পদশালী হইতে হবে, আমাকে বিজনেসম্যান হইতে হবে, আমাকে টাকাওয়ালা হইতে হবে, আমাকে অনেক সম্পদের মালিক হইতে হবে। সে মনে করে টাকা অর্জন করলেই মনে হয় সব সুখ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। বোকার রাজ্যে বাস করতেছে। কারণ কারুনকে আল্লাহ তাআলা কোন সম্পদ দেয় নাই। কারুনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, যার কথা আল্লাহ তাআলা কোরআনে নোট করে দিয়েছেন। কারুন সম্পদ অর্জন করেছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। না করার কারণে সমস্ত সম্পদগুলো মাটির নিচে তলিয়ে গিয়েছে। আপনার সম্পদ আল্লাহ তাআলার কাছে ধ্বংস করার জন্য সেকেন্ড সময় লাগবে না, সেকেন্ড, মুহূর্তের মধ্যে পথের ভিখারি হইতে পারেন আপনি। হারাম উপায়ে মাল অর্জন করবেন না। প্রয়োজনে যদি রিক্সা চালাইতে হয়, মানুষের বাড়ি কামলা দিতে হয়, সেটা খেটে খান, কিন্তু হারাম কাজে ব্যয় উপার্জন করবেন না। এটা নিজেও ধ্বংস হবেন, নিজের পরিবারকে ধ্বংস করবেন। 8 নম্বর, কৃপণতা বেড়ে যাবে। কৃপণতা বেড়ে যাবে। দুনিয়ার লাইনে লাখ লাখ টাকা আমরা খরচ করি, দিনের লাইনে কোনো খরচ আমাদের বাইরে হয় না। মসজিদ মাদ্রাসার জন্য, এতিমের জন্য, গরিব মিসকিনের জন্য, এবং জাকাতের যে যার উপর ফরজ হয়েছে, এই জাকাতের টাকা হিসাব না করে শাড়ি লুঙ্গি বিতরণ করে আমরা টাকা সারাই।
এটাকে বলে কৃপণতা। কৃপণতা এমনভাবে বেড়ে যাবে যেটা কল্পনার বাইরে, এটা একটা কিয়ামতের আলামত, যা 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর বলে গেছেন। আর 8 নম্বর হচ্ছে কৃপণতা বেড়ে যাবে। 9 নম্বর, প্রতিবেশীর সাথে তারা দুর্ব্যবহার করবে। প্রতিবেশীর সাথে যে দুর্ব্যবহার আমাদের চলছে, কেউ কাউকে দেখতে পারে, নিজের ভাইকেও আমরা নিজে দেখতে পারি না, এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই জন্য আলামতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।